হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি তোমাদেরকে কালকেই বললাম যে আমি বাপের বাড়িতে এসেছি। তো এই যে রাত্রে রান্না হচ্ছে এখন। ভাত সবজি হয়ে গেছে, এরপর মাংসটা রান্না হবে। তো আমি আজকে মাংসটা কিভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমি মাংসটা এরপরে ধুয়ে নিচ্ছি। তার কারণ বাইরে থেকে মাংসটা আনা হয় তো, তার জন্য মাংসটা দুবার করে ধুয়ে পরিষ্কার করে তারপর নুন হলুদ মাখবো, তারপর রান্না করব। এই যে দেখো বন্ধুরা, আমি কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপর চিকেনটা আমি নুন হলুদ মাখবো। এই যে দেখো, তেলের মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, গোটা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এই যে দেখো, আমি চিকেনের মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে মেখে নেবো। এবার চিকেনটা আমি মেখে নিই। এই যে দেখো, চিকেনটা আমার মাখা হয়ে গেছে, নুন হলুদ দিয়েছি, তার সাথে একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম। এই যে দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এরপর দেখো, আমি পেঁয়াজগুলো সব নেড়ে নেব, ভেজে নেব। তোমরা সবাই কেমন ভাবে চিকেন রান্না করো কমেন্ট করে জানাবে। এই যে দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর রসুনটা আমি দিয়ে দিলাম। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে চিকেন রান্না করে দেখাবো তোমাদেরকে। উনুনে রান্না হচ্ছে সেই জন্য। বাটা মশলা দিয়ে রান্না করব চিকেনটা। এই যে দেখো, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমার। এরপর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এরপরে দেখো, জিরা আদা বাটাটা দিয়ে দিলাম। তোমাদেরকে তো আমি প্রথমে বললাম যে আজকে আমি বাটা মশলায় রান্না করব। এই যে একটু হলুদ দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু গরম মশলা দিয়ে দেব, একটু গরম মশলাও দিয়ে দিলাম। একটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম। হুম, সত্যি
এই যে দেখো বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে মাংসটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিই। এবারে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিই, তারপর এ দেখো আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এরপর আমি জল ঢেলে দিচ্ছি। দেখো কত সুন্দর মাংসটা সিদ্ধও হয়ে গেছে। জলটা এবারে ঢেলে দিই আমি। মাংসটা আমার রান্না হয়ে গেছে। তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, আমার বাপের বাড়িতে একটা ছোট বাচ্চা ভাইঝি আছে, তো খুব চটপটে। তার জন্য ভিডিওটা ভালো করে বানাতেই দিল না, সবসময় খালি চিৎকার করছে। তো একটু মানিয়ে নিও, কিছু মনে করে না।